হাবড়া বিধানসভায় যে মানুষের জনজোয়ার এবং সেই স্বতঃস্ফূর্ত জনজোয়ার, তাতে প্রমাণ হয় তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। জয় শ্রীরাম। এটা হলো চালচরের বিদায় ঘণ্টা। আপনারা তো দেখলেন, এটা বিজয় উৎসব হলো, অগ্রিম বিজয় উৎসব হলো। শুধু ভারতীয় জনতা পার্টির কর্মী ছিল না, এতে ভারতীয় জনতা পার্টির কর্মী যেমন ছিল, স্বতঃস্ফূর্তভাবে এই বিধানসভার নাগরিকরাও ছিল, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়। বিদায় ঘণ্টা, তৃণমূলের বিদায় ঘণ্টা, হাবড়াতে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজালাম, যে ঘণ্টা হিন্দু ধর্মের পুজোয় লাগে। পাশাপাশি চেয়ারম্যানের নামেও একাধিক অভিযোগ শোনা গেল আপনার। হাবড়ার মানুষই অভিযোগ করছে, হাবড়ার মানুষ অভিযোগ করছে, সেটাই আমি বলেছি। হাবড়ার মানুষ বলতে পারছে না, সেই কথাটা আমি বললাম। এটা হাবড়ার মানুষের অভিযোগ। আমার মনে হচ্ছে উনি ভয় পেয়েছেন, উনি ভীষণভাবে ভয় পেয়েছেন। নির্বাচন যত এগিয়ে আসছে, মানে হাবড়ার বিধানসভা কেন্দ্রে উনি সেইভাবে না সংগঠন গুছিয়ে পারছেন না। স্বাভাবিক কারণে বুঝতে পেরেছেন যে নির্বাচনী ফলাফলটা কি হবে। এই নির্বাচনে 40 থেকে 50 হাজার ভোটে ওনাকে হারাবো আমরা। হাবড়ার মানুষের আশীর্বাদ দিয়ে 4 তারিখ যখন রেজাল্টটা বেরোবে, শুধু তখন দেখবেন। আমি একটা কথা বলি, আমাদের যে হাবড়ার রাজনৈতিক কালচার, আমরা কখনোই কোনো মানুষকে অসম্মানজনকভাবে আমরা আক্রমণ করি না। কিন্তু উনি প্রথম দিন থেকে এসে আমাদের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, যে মানুষটা বর্ধমানের মন্তেশ্বরে জন্মগ্রহণ করেছেন, তার পরিবার ওই গ্রামে প্রায় 100 বিঘে জমি সাধারণ মানুষের জন্য দান করেছেন। তাদের পৈতৃক জমির উপরে স্কুল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, সেখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, বাস টার্মিনাস তৈরি হয়েছে। সেই পরিবারের সন্তান জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে যদি চালচোর বলে আক্রমণ করে, তাকে তো স্বাভাবিক কারণে প্রত্যাঘাতের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। আর জেল খাটা মানে সে আসামি নয়, এটাকে ভাবতে হবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সম্মানীয় অমিত শাহজি, তিনিও 90 দিন জেল খেটেছেন। তাহলে তাকে আমরা কোন ভাষায় আক্রমণ করব? আমরা তো সেটা বলছি না। স্বাভাবিক কারণেই উনি ব্যক্তি আক্রমণে নেমেছেন। হাবড়ার বুকে হাবড়ার মানুষ আমাকে ছোটোবেলা থেকে চেনেন, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি যে ভাষায় কথা বলছেন, যে নোংরা ভাষায় কথা বলছেন, তার উত্তর হাবড়ার 2 লক্ষ ভোটার যারা আছেন 29 তারিখে জবাব দেবেন।